আকাশের শোভা চন্দ্র যেমন, চন্দ্রের শোভা যত তারা, ব্রজের শোভা কৃষ্ণ তেমন, যেমন নদের শোভা গোড়া। সরোবরের শোভা পদ্ম যেমন, পদ্মের শোভা হয় যত অলি, হরিনামের শোভা হয় তেমনি যত আমার গৌর গোবিন্দ লীলা অনুরাগী ভক্ত মণ্ডলী। ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্তই নাম রাখেন মোর বাঞ্ছা কল্পতরু। ভক্ত পদরজ, ভক্ত পদজল, ভক্ত ভুক্ত অবশেষ, এই তিন হয় মহাবল। ভক্তের মাঝেই ভগবানের লীলা মাহাত্ম্যের প্রচার। তাই উপস্থিত ভক্তবৃন্দের শ্রীপাদপদ্মে প্রণাম জানিয়েই আজকে কীর্তন শুভারম্ভ করছি। সংকীর্তনের পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন যজ্ঞে তারে যে ভজে তার জীবন হয় ধন্য ধন্য। নবদ্বীপ হেন গ্রাম ত্রিভুবনে নাই, জহি অবতীর্ণ আমার শ্রী গৌরাঙ্গ গোসাই। প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার, হরে কৃষ্ণ মহামন্ত্র যাহাতে প্রচার। কলিযুগের নামদাতা প্রেমদাতা শ্রী চৈতন্য মহাপ্রভু। নামদাতা কারণ অকাতরে নাম বিলিয়েছেন, কোনো বিচার করেননি কে যোগ্য আর কে অযোগ্য। সবার শ্রেষ্ঠ পরিচয়, সবাই কৃষ্ণ দাস। তাই সবার কাছে পৌঁছে দিলেন এই মধুমাখা হরিনাম। কৃতেয়া ধ্যায়েতে বিষ্ণু, সত্যযুগে ভগবানকে পেয়েছে সবাই ধ্যান করে, কিন্তু কলির মানুষের ধ্যান করার ধৈর্য নাই। ত্রেতানাং যাজতে মাখই, ত্রেতা যুগে যজ্ঞ করে মানুষ ভগবত কৃপার অধিকারী হয়েছে, কিন্তু এখন শুদ্ধভাবে যজ্ঞ করার উপায় নাই, কারণ সবকিছুতেই ভেজাল। জয় রাধে। দ্বাপরে পরিচর্যায়াং, দাপর যুগে ধর্ম ছিল সেবা, কিন্তু কলির মানুষের সেবাবোধ বড় কম। আমরা পদে পদে সেবা অপরাধী হয়ে যাই, তাহলে কলির মানুষের কি হবে? তখন কলিযুগের যুগ ধর্ম, প্রত্যেক যুগের একটা করে ধর্ম আছে। কলিযুগের যুগ ধর্ম কলৌ তদ হরি সংকীর্তনাথ। কলিযুগে বসে ঘরের কোণে কিংবা বসে গভীর বনে কিংবা ডাকে যদি কেউ তাকে মনে মনে, এই হরিনামের দ্বারাই ভগবত কৃপা লাভ করা যায়। তাই বলছে ধন্য কলিযুগ, ধন্য চৈতন্য অবতার। যে যুগে আমার চৈতন্যের মতো অবতার এসে কলির মানুষকে কৃপা করলেন, সেই কলিযুগ ধন্য নয়? চাক্কি চলতি সব কোই কহে খিল না দেখো, কোই খিল পকড় সে জো রহে সো কহে ভাওতি হয়ে। জাতাতে বা চাক্কিতে যদি কলাই কেউ ভেঙেছেন, তাহলে আপনারা বুঝতে পারবেন ভালো। কলাই ভাঙার জাতা দেখেছেন? বা চাক্কি, পাথরের একটা চাকার উপর একটা চাকা ঘোরে, মাঝে থাকে কাঠের খিল। হ্যাঁ, কাঠের খিল, একদিক এক কলাই দিচ্ছেন আর চাকাটাকে ঘোরাচ্ছেন। এই ঘোরাতে ঘোরাতে কি হলো? কলাই ভাঙতে লাগলো। কোন কলাই বেশি ভাঙলো? যে কলাই ওই চাকাতে পড়লো কিংবা ধারে ধারে গেল। কিন্তু লক্ষ্য করে দেখবেন, কাঠের আশ্রয় নিয়েছে যে কলাইগুলো মাঝে পড়ে গেছে, সে কলাই কিন্তু ভাঙে না। এটাই হলো শিক্ষা। কলির কাল চক্র আমাদের মতো মানব কলাইগুলোকে, মানে মানুষগুলোকে শেষ করার জন্য কিন্তু চলছে। কলি কলির কাজ করছে, কিন্তু যে ভক্ত আমার গুরু গোবিন্দের চরণ খিল, ওই কাঠের খিল যেমন কলাই ধরে থাকলে কলাই ভাঙে না, গুরু গোবিন্দের চরণ খিল আশ্রয় করে থাকলেও এ কালের যাতা যতই ঘুরুক যতই চলুক, হরি বল, আমাদেরকে ভয় পেতে হবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি 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 বল। নামদাতা প্রেমদাতা। প্রেমদাতা কেন? তিনি প্রেম বিলিয়েছেন, শুধু নাম নয়, নামের সঙ্গে প্রেম মিশিয়ে নাম বিলিয়েছেন। শুধু যদি নাম হয়, তাহলে একটা গানের সঙ্গে একটা নামের পার্থক্য থাকবে কোথায়? কি মা, একটা হিন্দি গান বাজছে আর একটা হরিনাম বাজছে, পার্থক্য কোথায় বলুন তো? হরিনাম সেবার, ওতে নামই আছে, কিন্তু সেই নামে যদি প্রেম না থাকে, তাহলে সেই নামও ভগবানের সেবার হবে না। কারণ
পরিষ্কার করে বলা আছে গীতায়, পত্রং পুষ্পং ফলং তোয়ং যো মে ভক্তা প্রযোজ্যতি। তোমার যা জুটবে তুমি তাই দেবে। পাতা জুটলে তুলসী পাতা, না হলে ফল, না হলে ফুল, যা জুটবে তুমি তাই দেবে। কিন্তু তদহং ভক্তি প্রতিষ্ণামি প্রযতাত্মনো, নৈবেদ্যে যা জোগাড় হলো তুমি তাই দিতে পারো। সাত্বিক নৈবেদ্য অবশ্যই, যা দিতে হবে মানে যা খুশি নয়, এইটুকু বোধ থাকতে হবে। কিন্তু তার মধ্যে অবশ্যই যেন তোমার ভক্তিটা মিশ্রিত থাকে। আর যদি ভক্তি প্রেম না থাকে তাহলে ওই নৈবেদ্য আমার গোবিন্দ সেবায় লাগবে না। কেন? তার তো নৈবেদ্যের অভাব নাই, তার অভাব তো কিছুরই নাই। ঐশ্বর্য সমগ্রশ্চ বীর্য যশ মাধুর্য শ্রী ও জ্ঞান বৈরাগ্যশ্চৈব সন্ন্যাং ভগৈতিঙ্গনা। ঐশ্বর্য মাধুর্য শ্রী জ্ঞান যশ বৈরাগ্য, এই 6টি গুণকে ভগ বলা হয়। আর এই 6টি গুণ কৃষ্ণের মধ্যে আছে, তাই কৃষ্ণ ভগবান নিশ্চয়। হরি বল। তাহলে যার কোনো কিছুর অভাব নাই তিনি ভগবান। কৃষ্ণ কয়েরই মূর্ধন্য শয়ে নয়ে, প্রথম টানেতে ব্রহ্মা আছে বিদ্যমান, দ্বিতীয় টানেতে বিষ্ণুর অধিষ্ঠান, তৃতীয় টানেতে মহাদেবের বখানি, যার কুণ্ডলী আকারে আছেন স্বয়ং রাধা ঠাকুরানী। আদ্যা শক্তি মহামায়া রিকার 2 টান, এই তো প্রথম অক্ষর কয়েরই হইল বাখান। চন্দ্র সূর্য বরুণ পবন হুতাসন, স্বর্গমর্ত পাতাল জুড়িয়া ত্রিভুবন, এই সব ধ্যান যোগে জানিতে পারিয়া, কৃষ্ণ নাম রাখেন গর্গ ধ্যানেতে জানিয়া। তাহলে কৃষ্ণ বলা মানে শুধু কৃষ্ণ বলা নয়। কৃষ্ণ বললে শিব বলা, ব্রহ্মা বলা, বিষ্ণু বলা, জগৎজননী মাকে শ্রদ্ধা জানানো, আল্লাদিনী রাধা বলা, এমনকি দেবতাদের কেউ সন্তুষ্ট করা। তাই গৌরাঙ্গ মহাপ্রভু বলতেন দিনান্তে একবার কৃষ্ণ বলো, কারণ কৃষ্ণ বললে সব বলা হয়। জগৎকে আকর্ষণ করতে পারে যে শক্তি, কর্ষণ শক্তি যার মধ্যে আছে, তিনিই কৃষ্ণ। তাহলে এই যে ভগবত সেবার জন্য আমরা কিছু নিবেদন করি, সেই নিবেদনে যদি আমার ভক্তিটা না থাকে, আমার ভাবটা না থাকে, তার নাম ভাবগ্রাহী জনার্দন। ভগবানকে ওই বাতাসা তুলে খান, কে দেখেছেন খেতে? রসগোল্লা তুলে খেতে কে দেখেছেন? দেখেছেন নাকি? না, কারণ তার নাম ভাবগ্রাহী জনার্দন। তিনি ওই নৈবেদ্যের কাঙাল নন, ভগবানের অভাব কিছু নাই, কিন্তু ওই নৈবেদ্যে মিশ্রিত আপনার নিবেদনের ভক্তি, ওটা আমার ভগবান গ্রহণ করেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই যখন আমি এখানে নাম গাইব কিংবা হরিনাম করব, অবশ্যই তাতে যেন প্রেম যুক্ত থাকে, ভক্তি যুক্ত থাকে, না হলে একটা গানের সঙ্গে একটা নামের কোনো পার্থক্য থাকবে না। আজকাল তো বহু রকমের গান শুরু হয়ে গেছে, যে গানে না প্রেম নাই অথচ নাম হচ্ছে। তাহলে ওই নাম বিনোদন হতে পারে, কিন্তু ওই নাম কখনো আমার ভগবানের সেবার হবে না। নিতাই গৌর হরি বল। কীর্তন গান এখানে হচ্ছে মানে ভক্তকে সেবা করালে ভক্ত সেবা হয়, কীর্তন গানের দ্বারা আমার ভগবানের সেবা হয়। এখানে পূজারই যেমন মন্ত্র বললে পূজা হয়, এখানে যদি আমি মন্ত্র নাও বলি, এই কীর্তন পরিবেশন করছি ব্যাসাসনে দাঁড়িয়ে, মানে এটাও সেবা। তাই অন্যান্য গানের সঙ্গে, অন্যান্য সঙ্গীতের সঙ্গে কখনো কীর্তনকে এক করা যায় না। ভাগবত কীর্তন এগুলি হলো সেবা। হরি বল। তাই এখানে কীর্তন গান হচ্ছে মানে এখানে ভগবানের সেবা হচ্ছে। হরি হরি বল। তাহলে নামদাতা, প্রেমদাতা, চৈতন্য দাতা। চৈতন্য দাতা কেন? যে ঘুমিয়ে আছে তাকে জাগানো যায়, কিন্তু যে জেগে জেগে ঘুমায় তাকে জাগানো বড় দায়। হরি বল। কলির মানুষ জেগে ঘুমায়, এরা জ্ঞান অন্ধ, সব জানে তবু জেনে বুঝে অন্ধ। এই জ্ঞান অন্ধ কলির মানুষকে পথ দেখাতে যিনি এলেন, তিনি হলেন শ্রী চৈতন্য। আজকে তারই কৃপা, সেই আমার গৌরাঙ্গেরই কৃপা। আজকে দেখুন না, আপনারা এখানে বসে আছেন, গায়ে গা লাগিয়ে হরিনামে কাঁদতে পারেন, আবার যখন আনন্দ হচ্ছে তখন দুহাত তুলে কীর্তন করছেন। এই অধিকার দিয়েছে কে? আমার শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। না হলে এই সব শ্রেণীর মানুষ এক জায়গায় হরিনামের আসরে এসে অংশগ্রহণ করতে পারত না। তাই বাঙালি হয়ে যদি কেউ গৌরাঙ্গ ভুলে যায়, এই বাঙালি হিন্দু হয়ে যদি কেউ গৌরাঙ্গ ভুলে যায়, তাহলে তার থেকে বড় অকৃতজ্ঞ আর জগতে দ্বিতীয় কেহ
নাই। পিতার চরণে প্রণাম করলে সন্তানের জয় জয় হয়, তাই মা বাবার চরণে প্রণাম করতে হয়। জনক প্রথম গুরু জন্ম যাহা হইতে, মাতা পিতা প্রথম গুরু কই সবার সাক্ষাতে। মা বাবার চরণে মাথা নামালে সন্তানের মা বাবার আশীর্বাদে জয় জয় হয়। ঠিক তেমনই সংকীর্তনের পিতা, সংকীর্তনের বাবা আমার শ্রী গৌরাঙ্গ। তাই গৌরাঙ্গের চরণে প্রণাম না জানালে কখনো সংকীর্তনে তার জয় জয় হতে পারে না। নেতাই গৌর হরি হরি বল। হ্যাঁ, তাহলে যে গৌরাঙ্গের আমরা নাম করলাম সেই গৌরাঙ্গের আরো পরিচয় কি? সচির নন্দন বনমালী, বনমালী, সচির নন্দন বনমালী, বনমালী, সচির নন্দন বনমালী, বনমালী, সচির নন্দন বনমালী। এতিন ভুবনে যা ওগো তুলনা নাহি কো, এতিন ভুবনে যা সজনী রে তুলনা নাহি গো। পম গম বনি সা, পম গম বনি সা, পম গম বনি সা, গারে সা গারে সা গারে সা গারে সা নি সা নি সা নি দ পম প গম পম গরে সা, গম বনি সা গারে সা, গম বনি সা গারে সা, গম বনি। এতিন ভুবনে যা সজনী রে তুলনা নাহি গো। গোরাম পড়ানো পুতুলি। সচির নন্দন বলুন গৌরাঙ্গ মহাপ্রভু কি? সচির নন্দন বনমালী, বনমালী, সচির নন্দন বনমালী, বনমালী, সচির নন্দন বনমালী। এতিন ভুবনে যার তুলনা নাহিকো আর, গোড়ামোর পরাণ পুতুলি। হ্যাঁ, গৌর সোনাকে যে হৃদয়ে বসিয়েছে না, সে নিজেও সোনা হয়েছে। তার প্রমাণ রূপ গোস্বামী, সনাতন গোস্বামী। গৌরাঙ্গ সোনাকে হৃদয়ে ধরে তারা নিজেরাও কিন্তু সোনা হয়েছে। তাই আমরা কীর্তন করি, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, জয়ী রূপী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাসী রঘুনাথ। এই ছয় গোসাই যবে ব্রজে করিল বাস, এই ছয় গোসাই যাবে ব্রজে কইল বাস। আমার রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ। রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ। তোমরা জয় দাও গো, তোমরা জয় দাও গো, সর্বস্বামীর জয় দাও গো, আহা সর্বস্বামীর জয় দাও গো, শচীনন্দন গৌর হরির জয় দাও গো। তোমরা সচিনন্দন গৌর তোমরা হরি, জয় দিলে জয়ী হবে, সচিনন্দন গৌর 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 হরি, জয় দিলে জয়ী হবে। তোমরা জয় দাও গো। কি আমার কীর্তন শুনে মনে পড়লো এই সরগোস্বামীকে? হ্যাঁ, গৌর সোনাকে হৃদয়ে ধরে তারাও সোনা হয়েছে। তাহলে কেউ যদি বসাতে পারে গৌরাঙ্গকে হৃদয়ে, হরি বল, তাহলে সেও নিজেও সোনা হয়ে যাবে। হরি বল। এতিন ভুবনে যার তুলনা নাহি কো আর, তুলনাই হবে না, এমন দয়ালের তুলনা হবে না। হবে? হরি বল। যেচে সেধে নাম বিলিয়েছেন, যেচে সেধে কৃপা করেছেন, এমন দয়াল হবে না। হরি হরি বল। তাই বলে হরি বল, তোমরা তুলনা 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 তুলনা, কিসে দেব তুলনা তার তুলনা তুলনা, আমি কিসে দেব তুলনা তার তুলনা, আমাদের গোড়া চাঁদের তুলনা,
তুলনা তুলনা আমার গোরা চাঁদের তুলনা 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 ওরা চাঁদের তুলনা 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 হরি বল। যা দিয়েছেন তার কেউ দেয়নি। কি দিয়েছেন? আনারস আনারস আনারসি আনারস 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 আনারসি হরি বল। আনারস মায়েরা ভাবছে বাবা ফলের দোকানে এত আনারস, ও তো 60 টাকা লাগে, এক পিস পেয়ে যাব। ওই আনারস নয়, এ যে আনারস আনারস, আনারসি আনারস সেই গোলকে হতে ভুলোকে আনারস। ওই গোলকে হতে ভুলকে আনারসি হরি বল। আনারস রসের নাম, রসের নাম হ্যাঁ আনারস। আপনারা বলছেন আনারসটার নাম কি? হ্যাঁ, শুধু হরি নাম বললে হবে নি, এ রসের একটা শুদ্ধ নাম আছে। ব্রজের উন্নত উজ্জ্বল রস, যে রসের নাম প্রেম বা ভক্তি। হ্যাঁ, এ রসের নাম প্রেম। প্রেম মানে কাম কামিনীর প্রেম নয়। এ রস সাধারণ রস নয়। একটা দইয়ের হাড়ি আর একটা চুনের হাড়ি দেখে বলতে পারবেন কোনটা দই কোনটা চুন? দইও সাদা, চুনও সাদা, দইয়েও সর পড়ে, চুনেও সর পড়ে, কিন্তু দই খেলে প্রাণ জুড়ায়। আর দই মনে করে ভুল করেও যদি কেউ চুন খায় তার জীবন জ্বলে যাবে। তাহলে চুন অর্থাৎ হরি বল, এ জাগতিক জগতের প্রেম, যাকে বলি আমরা আত্মেন্দ্রিয় প্রতিবাঞ্ছা, তারে বলি কাম। আর কৃষ্ণেন্দ্রিয় প্রতিবাঞ্ছা ধরে প্রেম নাম। আমাদের তো স্বার্থ সুখের, এটা কাম। আর গোপীরা গোবিন্দকে যা দিয়েছিল সেটা হচ্ছে কাম নয়, প্রেম। হরি বল। আত্মসুখের জিনিস সেটা কাম। আর যেখানে শুধু ত্যাগ, নিজের স্বার্থে নয়, আত্মেন্দ্রিয় প্রতিবাঞ্ছা নয় গোপিকার, কৃষ্ণ অঙ্গে সুখ দিতে সঙ্গমর বিহার। যারা ভগবানের সেবার জন্য, ভগবানের প্রতিবিধানের জন্য সারা জীবন করেছে, নিজের কথা ভাবে নাই, এটা হচ্ছে প্রেম। তাই অত সহজ নয় মা। খেজুরের রস এদিকে বিক্রি হয় নাকি? হয়, হয়। হ্যাঁ, তাহলে আপনারা জানবেন। খেজুরের রস আমি আনছি এক মুঠো, মানে এইভাবে ধরে, আমি যদি রাস্তায় একটু হোঁচট খাই, রস হাতে থাকবে না গড়াবে? পড়ে যাবে। রস যদি পাতলা হয় একটু আঘাতেও গড়িয়ে যায়। জয় রাধে জয় রাধে। ভেতরের কথা আপনারা বুঝবেন, আমি শুধু ওপরের বক্তব্য রাখছি। রস যদি পাতলা হয় একটু নড়লেই পড়ে যায়। জয় রাধে। কিন্তু রসের ভিয়ান হলে রস হয়, খেজুরের রস হয়ে যায় খেজুরের গুড়। ঠিক বললাম? হ্যাঁ। এ পরের বার ভাবলেন আমি আর রস আনবো না, এ বাবা একটু ঠোকা লাগলেই গড়ায়, রসের ভিয়ান করতে হবে। হ্যাঁ, রস এত তুচ্ছ হলে হবে না। তখন কি করলেন? খেজুরের গুড় আনলেন, আবার হোঁচট খেলেন। যত তাড়াতাড়ি রস গড়ালো তত তাড়াতাড়ি কি গুড় পড়বে? কি মা পড়বে? কেন? রসের ভিয়ান হয়েছে, রস গাঢ় হয়েছে। জয় রাধে। এরপরে ভাবলেন রসের মতো না গড়ালেও গুড় তো সেই শেষে পড়েই গেল। এরপরে আরো একটা জিনিস পাওয়া যায় বাজারে, খেজুরের, আমরা যাকে বলি লবাত বা চাকতি বা পিটুলি। কি বলে আপনাদের এদেশে? লবাত বলে, পাটালি। হ্যাঁ, পাটালি। ওটাকে হাতে ধরে আনছেন, ওটাকে যদি হাতে ধরে এমনি করে উল্টেও দেন, ওটা হাত থেকে পড়বে? পড়বে কি? কেন? ও রস আকার পেয়ে গেছে। তাহলে শুধু রস হলে রস, কিন্তু রসে যখন আকার আসে, জলকে যে পাত্রে রাখবেন জল সে পাত্রের আকার নেবে। কিন্তু জলকে জমালে বরফ হয়, বরফ যদি রাখতে যান বরফ কিন্তু সব পাত্রে ঢুকবে না। ওকে যদি মাপের বাইরে হয় ভেঙে ঢোকাতে হবে। কি তার মানে? একটা নিজের আকার আছে। কি ওটা একটা পরিণতি হয়েছে। জয়নি তাই। তাহলে আকার যুক্ত রস তখনই সেটা কি পর্যায়ে যায় বলুন তো? এই যে জন্য এই উৎসব। কি রসের মাঝে যদি আকার বসে কি হবে? জোরে বলুন। র আর দন্তস্ব মাঝে আকার বসিয়ে দিলাম, আকার যুক্ত রস কি হবে? এই তো আপনারা বলে দিলেন। জয় হোক আপনাদের। হরি বল। ইহাই রাস, ইহাই রাস। কাম নয়, প্রেম, শুদ্ধ প্রেম। বিনাশের কারণ থাকলেও
একটা কামিনীর বা একটা নারী পুরুষের যখন মিলন হয় তখন পরিণতি কি হয়? ধ্বংস। পিতৃধন, মাতৃধন, নারী পুরুষের মূল্যবান ধন একটা কামের মিলনে হয় ধ্বংস। কিন্তু যে মিলনে নায়ক নায়িকার ভাববন্ধন নষ্ট হয় না, সেই প্রেমের মিলনকে রাসলীলা বলা হয়। নিতাই গৌর প্রেমানন্দ। হরি 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 বল। এই যে আপনারা অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন, এ তত্ত্ব বুঝতে পারলেন সবাই? কামের শেষ যেখানে, প্রেমের জন্ম সেখানে। কামের সঙ্গে প্রেমের কোনো সম্পর্কই নাই। বলুন, আমি যাকে চোখে দেখি নাই সে কোথায় আছে আমি এখনো জানি না, তাকে আমি কোনোদিন পাবো কিনা তাও জানি না। কিন্তু এই হরিবাসরে বসে তার কথা শুনলে আমার চোখ থেকে জল আসে। এর নাম প্রেম। যেখানে স্বার্থের কোনো সম্পর্কই নাই, এ হলো শুদ্ধ প্রেম। এই প্রেম ছিল ব্রজবাসীর। সেই প্রেমকে, যে প্রেমের জন্য স্বয়ং ভগবানও কাঙ্গাল, সেই প্রেমকে এই হরিনামের সঙ্গে মিশিয়ে দিয়ে কলির মানুষকে বললেন, এই নাও, নামের সঙ্গে তোমরা প্রেম নাও, এই প্রেম দিয়ে তোমরা নাম গাও, এর নাম গাইলেই তোমাদের উদ্ধার হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। জয় রাধে। এ আনারস, আনারস ছিল, আমি এনেছি। তা আপনারা বলতে পারেন, কলির মানুষ তো, তা ছিল, তুমি এনেছো, তো আমরা করবোটা কি? গৌরাঙ্গ মহাপ্রভু বলে, তোমরা লুটে নাও, লুটে নাও, তোমরা লুটে নাও, লুটে নাও, তোমরা লুটে নাও, লুটে নাও, তোমরা লুটে নাও, লুটে নাও। হরি নামের লুট এসেছে, লুটে নাও, লুটে নাও। হরি নামের লুটে এসেছে, লুটে নাও, লুটে নাও। একবার হরি নামের লুট এসেছে, লুটে নাও, লুটে নাও। হরি নামের কিভাবে? হরি বলে বাহু তুলে, হরি 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 বলে, প্রেমানন্দে বাহু হরি 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 বলে, হরি বলে বাহু তুলে, হরি 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 বলে, হরি বলে বাহু তুলে, হরি 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 বলে, হরি বলে বাহু তুলে, প্রেমানন্দে বাহু তুলে তোমরা লুটে নাও, লুটে নাও। আমি একটু আগে বললাম তুলনা, তুলনা। আমার গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে কারো তুলনা হয় না। কিন্তু জগতে কিছু দামি জিনিস আছে জানেন, যেগুলো বড় দুর্লভ। যেমন পরশ পাথর। জানেন পরশ পাথর? যে পাথর লোহাকে ছুঁয়ে দিলে লোহা সোনা হয়ে যায়। এখানে মনে মনে কারোর হচ্ছে নাকি যে একটা যদি পেতাম, এক কুচি যদি পেতাম, কাজ হয়ে যেত, 1 লাখ টাকা ভরি। জয় রাধে। হচ্ছে নাকি মনে কারোর? হতে পারে। অত সহজ নয়, ও পাবেন না। আমি কীর্তন গাইছি, আমিও দেখি না, আর যারা শুনছেন তারাও দেখেন নাই। কার্তিক, তুমি দেখেছ চুল? দেখছেন দুর্গাপুজোতে এরকম চুল কার দেখেছিলেন বলুন দেখি? এই অসুরকে বললো রে, ওইদিকে বললি বাবা। না না, আপনারা বলেন, পেছনে বলছে অসুর। না, কেউ অসুর বলবে না। ওর ভাবটা মহিষাসুরের মতো হতে পারে, কিন্তু নামটা কিন্তু কার্তিক। কালো কার্তিক। আবার এ কটু কথা কয়। হরি বল। তার মানে জয় রাধে, জয় রাধে, জয় রাধে। ও পাবেন না, ও বড় দুর্লভ। আচ্ছা বেশ, যদি পেয়েও যায় নাকি, আমার ভাগ্য খুব ভালো, লটারিতে কোটি টাকা কেউ পেয়েছে, এখানে কীর্তন শুনছে আমার। বাবা, কোটি টাকা পেলে আর কীর্তন শুনবে? আমার ঘরে কীর্তন করবো, আমি কি যাবো নাকি তোদের পাড়া? জয় রাধে। এ ভাগ্য আছে, 2-1 পাই, কিন্তু মনে রাখবেন বেশিরভাগই বরবাদ হয়ে যায়। জয় রাধে। এ লটারি যারা কাটে, আরে বাবা, ভগবান যদি জন্ম দেওয়ারই ছিল তোমার ধনির ঘরে, তা দিত। এখন লটারিতে ভাগ্য বদলাবো, এই অভ্যাস যাদের জেগেছে মনে, জয় রাধে, তারা আস্তে আস্তে বরবাদই হবে গো। তাই ও থেকে দূরে সাবধান। জয় রাধে। কর্মের উপর জোর দিতে হবে। গোবিন্দ যদি আমাকে কৃপা করার আছে, কৃপা করবে, তাহলে আমার কর্মই আমি এগিয়ে যাব, আমার জয় জয় হয়ে যাবে। জয় রাধে। পরশমণি সঙ্গে কি দিব তুলনা? পরশমণি ছোঁয়ালে হয়তো সোনা, কিন্তু আমার গৌরাঙ্গের গুণ নাচিয়া গাহিয়া পুন রতন হইল কত জনা। কি মানে? কি পরশ পাথর যদি তোমার কাছে থাকে,
প্রথম কথা পরশ পাথর খুঁজতে হবে, তারপর পরশ পাথরকে লোহার কাছে নিয়ে যেতে হবে, লোহাকে ঠেকাতে হবে, তবে লোহা সোনা হবে। কিন্তু আমার গৌরাঙ্গ এমন পরশমণি, তার কাছে যাবার দরকার নাই। বসে ঘরের কোণে কিংবা চোখের জলে মনে মনে যদি তাকে ভালোবেসে স্মরণ করে কেউ, কৃপা করে গৌরাঙ্গ পরশমণি তার হৃদয়টাকে সোনা করে দেয়। নিতাই গৌর হরি 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 বল। আরো আছে দামি জিনিস, যাকে বলে কল্পতরু বৃক্ষ, যাকে বলে কামধেনু। কল্পতরু গাছ মানে এমন একটি গাছ, আমাদের শাস্ত্রে বলা আছে যে গাছের কাছে গিয়ে হাত পাতলে সেই গাছ মনোবাঞ্ছা পূর্ণ করে দেয়। কামধেনু এমন একটা গাভী, যার আশ্রমে থাকতো তার আশ্রমে কোনো কিছুর অভাব থাকতো না। দুর্লভ বস্তু কামধেনু, সুরভি গাভী বলে তাকে। কিন্তু এগুলো পাওয়া যে বড় ভাগ্যের। হ্যাঁ, হরি হরি বল। এ গুণের সুরভি সুরতরু সমনহে, যে মাগিলে পাই কোন জনা। মাগিলে পায় কোন জনা। আর দেখো, না মাগিতে অখিল ভুবন ভরি, জনে জনে না মাগিতে সজনী রে ভুবন ভরি জনে জনে যাচি দেওল প্রেম ধন। যাচি দেওল যেচে সেধে। প্রেম ধন। সেজে যেচে সেধে বিলালো, সেধে বিলালো, যেচে সেধে বিলালো, সেধে বিলালো। সেই গোলকের প্রেম ধন যেচে সেধে ও সেই গোলকের প্রেম ধন যেতে সেধে বিলালো। গোলকের প্রেমে একবার ধরো লও বলে, গোলকের প্রেমে একবার ধন। প্রেমানন্দে বাহু তুলে। প্রেমানন্দে বাহু তুলে, গোলকের প্রেমে ধন। প্রেমানন্দে বাহু ওই তুলে, গোলকের প্রেমে ধন। প্রেমানন্দে বাহু তুলে। আহা যেতে সেধে বিলালো, যাচি দে হলো প্রেমনা। তাই গোড়া চাঁদের তুলনা, আমার গোড়া চাঁদ গোসাই রে। গোরা চাঁদের তুলনা, গোরা চাঁদ গোসাই রে। একবার বিচারো করিয়া দেখো জনে, তোমরা বিচারো করিয়া দেখো জনে। আজ বড় মানন্দের মনে, এ বড় আকুতি রে। নন্দের মনে বড় আকুতি রে। আমার গৌরাঙ্গের দয়া হবে কবে, আমার গৌরাঙ্গের দয়া হবে কবে। বসে যে আছি হে, আমি বসে যে আছি হে, আমরা বসে যে আছি হে, আমরা বসে যে আছি হে, আশা কল্প তরু তলে বসে আছি হে। আমি আশা কল্প তরু তলে বসে আছি হে। এই হরি বাসর মণ্ডলে বসে আছি হে। এই হরি বাসর হে গৌর তোমার কৃপা পাবো হরি বলে, বাসর তোমার মণ্ডলে কৃপা পাবো বলে, তোমার একটু আছে তোমার কৃপা পাবো বলে, হরি মণ্ডলে মাঝে, তোমার কৃপা পাবো বলে, এই হরি মণ্ডলী মাঝে তোমার কৃপা পাবো বলে। আমি বসে যে আছি হে। আমার আমার গৌরাঙ্গে দয়া হবে কবে, আহা দয়া হবে কবে রে। আমার গৌরাঙ্গের দয়া হবে কবে রে। মরি মরি গৌরাঙ্গের দয়া হবে কবে রে। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি।
আজকে আমরা গৌরাঙ্গের চরণাশ্রয় করে যে লীলার কথা শুনবো